গতকাল সব জল ছেঁচেছিল না মেশিন বসিয়ে, দেখুন আবার সব জল চলে এসছে চুঁয়ে চুঁয়ে। সারা রাত সামনের পুকুর থেকে সব জলগুলো চলে এসছে, পুরোপুরি হয়নি। আপনার দাদার কালকে স্নান করতে করতে 6টা বেজে গেছিলো। তো মাছ যে কটা মাছ ধরেছিল সেই মাছ ধরার আবার ভিডিওগুলো এডিটিং করেছিলাম, ওটাগুলো এখনও ছাড়া হয়নি। এডিটিং করে রেখে দিয়েছি, সেটা আজকে মনে হয় ছাড়বো। তো যাই হোক, মাছ ধরেছে যেগুলো প্রায় অনেক কই মাছই হয়েছিল, কিন্তু জানি না আমাদের থেকেও খাবে না। আর আমাদের পাশে জিজ্ঞেস করলাম, মানে আমাদের মেসোমশাই, মানে আমার দাদার শ্বশুরকে আর আমার নাতির দিদাকে, তো ওরা বললো খাবে না। তো ওইগুলো যাই হোক দেখি কে আমাদের আপনার দাদার বাড়িতে গিয়ে দিয়ে আসবে, মানে আমার শ্বশুর বাড়িতে আর কি। তো ডালে চালে সেদ্ধ করে দিচ্ছি ওদেরকে। ভাতটা আগে ফুটিয়ে নিচ্ছি ভালো করে, নিয়ে সবজি আর ডাল, আপনার 2 রকম ডাল, মুগ ডাল আর মুসুর ডালের ভাগটা বেশি আছে, ওটা ধুয়ে দিয়ে সেদ্ধ করে দেবো। আমার ছেলে কালকেরই বললো, মা ভাত ভাজা টাজা না করে দিয়ে একটু সেদ্ধ করে দিও, তোমার সেদ্ধটাই যেন ওর ভালো লাগে। তো তাই করে দেবো, খিচুড়ি নয় কিন্তু, শুধু সেদ্ধ, হলুদ ফোড়ন টোড়ন কিছু পড়বে না। দেখুন মেয়ে স্নানে গেছে আর এই ছেলে এখনও ঘুমোচ্ছে। 8টা বাজে, বলছি ওঠ, বিছনা ফিছনাগুলো তুলতে হবে তো। দেখুন 8টা বেজে গেছে, ওঠ বলছি ওঠ, ওঠে আর না। আর এই দেখুন এদিকে তো গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল হয়েও গেছে, কারণ আমার ছেলের এখনও অবধি মুখ ধোয়ার জন্য একটু গরম জল লাগে না, তো দাঁত বলে মা শিশি শিশি করে ওঠে। বলছি না, এখন যা দিনকাল পড়েছে না, আমরা তাও বা চলছি, এরপরে জেনারেশনগুলো চলতেই মনে হয় পারবে না, যা পরিস্থিতি পড়ে যাচ্ছে। গরম ঠান্ডা মিশিয়ে এটা আর কি ইয়ে করে রেখে দিচ্ছি, ও উঠলে ছেলে আর মেয়ে দুজনেই মুখ ধুয়ে নেবে। যখন একটু বেশি ঠান্ডা পড়েছিল তখন আমিও নিতাম, কিন্তু এখন আর আমার লাগে না। তো এদিকে আমার ডালের চালে সবজি দিয়ে খিচুড়ি মানে সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে 2-3টে লঙ্কাও ফাটিয়ে দিয়েছি আর একটা গোটা টমেটো দিয়েছি। তো টমেটোটা ছেলে খায় না বলে সেই জন্য আমি গোটা দিয়েছি। মেয়েকে বললাম, তোকে টমেটোটা তোর টিফিন গাড়িতে দিয়ে দিয়েছি, আর 2টো লঙ্কা দিয়েছি, আর একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো, এটা বেশ ভালো করে মাখিয়ে খাওয়া যাবে আর কি। ছেলে বলে মা আমার টমেটো খায় না বলে, টমেটো কড়াইশুঁটি খায় না বলে ওকে আমি দিই না। তো এদিকে কাজও হচ্ছে, চা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার আলুগুলো, যেহেতু আজকে আলু ভাজবো, আলুগুলো কেটে ধুয়ে রেখে দিই। একটু যতটা কাজ এগিয়ে যায় আর কি, আমারই ভালো হবে, একটু হাতাহাতি তাড়াতাড়ি হয়ে যায় আর কি। সকালে একটু কাজটা এগিয়ে রাখলে কী হয় জানেন তো, রান্নার কাজটা, তো যখন লাইভে বসি তখন আমার আর কি মানে খাওয়ার টাইমটা হয় না, তো আমি একটু মানে খেয়ে নিতে পারি, স্নান টান সেরে একটু টিফিন করে নিতে পারি, সেই জন্যই একটু সুবিধা হয় আর কি। আর না হলে রেডি না থাকলে রান্না করতে করতে, রান্না বসিয়ে এদিকে লাইভ চালিয়ে এদিকে জোগাড় করতে খেতে হয় না, একদিক দিয়ে সব কিছু হয় না। তো এদিকে আমরা সবাই চা খেতে বসে গেছি, আর মা তো লাল চা, মার চা খাওয়া হয়ে গেছে আগে, আর আমরা 3জনে এখন বসছি। তো কে কে খাবেন চা চলে আসুন। চাটা আজকেরও একটু ভালো হয়েছে, খারাপ হয়নি। এই 2টো পাউরুটি এনেছিল, গতকালের একটু ফুলকপি আলুর তরকারি ছিল, সেটা মেয়ে বললো আর ছেলে বললো আমি মুড়ি দিয়ে খাবো। আর আমি পাউরুটিটা খাচ্ছি, মার জন্য একটা রেখেছি আর আমি খাচ্ছি, কিন্তু ছেলে বলছে খাবে, মানে ছেলের একটু মন চাইছে বলে আমি একটু পেছনেরটা সামনেরটা ছিঁড়ে নিয়ে রেখে দিলাম। মুড়ি খাবে বললো কে? ও না, এটা দে না, খাবে, ওর ইচ্ছা আছে, আমি বুঝি না নাকি। আমার ছেলে মেয়ে আবার কেমন বলুন তো, ছেলে মেয়ে আপনার দাদাও তাই, যে দেখে না আগে খাবারটা কতটা কি আছে, যদি দেখে যে পরিমাণে কম আছে বা সবার হবে না, তাহলে ওরা চায় না বলতে দিলেও খেতে চায় না, বলে না তোমরা খাও, মানে এরকমই হয় আর কি। কালকে মাছ ধরার ভিডিওগুলো দেখিস নি? ডাঙায় উঠে বস্তা নিয়ে এসছে, বড় হলুদ বস্তা পুরো মাছ, আমাদের বাড়ি রাখ। ল্যান্ড করবে তো দোকান মামার কোলে গেলে, যেই দূর থেকে বলছে দেখ ঘুরে দেখ কি আসছে, যে দেখছে প্রত্যেকে নিয়ম করে ঢাকা দিয়েছে। মাছ নিয়ে যেই ওই জল থেকে উঠে মাছটা গামলায় ঢেলেছে, বালতি থেকে নিয়ে ব্যাস কি কান্না, কেন বালতিতে ঢেলে গামলায় ঢেলেছে, ওকে ভেবেছে ওকে দেবে বালতি, শুধু বুঝেছিস তো কি কান্না। খেতে খেতে কালকের আমার নাতির মাছ ধরার গল্পটা করছিলাম, করতে করতে পাউরুটিটা খেয়েছি, আর আমার না গলায় আটকে গেছে জানেন তো কিছুক্ষণের জন্য। আপনারা বুঝতে পেরেছেন কি জানি না, আমি চুপ করে গেছি যার জন্য একটু বারবার ঢোক গিলছি। সর, তোকে আমি বাঁধবো না, তুই সর, তো পাছা দেখে লাভ নেই, সর সর, এই
সর। এই দেখুন না, এই জায়গাগুলোতে না সকালে দেখছি যে একসঙ্গে 5-6টা কই মাছ মানে কিলবিল কিলবিল করছে, জানেন তো। আপনার দাদা হলে তো সঙ্গে সঙ্গে ধরে নিত। হয়ে গেছে। এই দেখুন, এটা হচ্ছে আমার নাতিদের পুকুর। এই পুকুরটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ আমাদের এখানে জল ছুঁয়ে 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 পাহাড় থেকে চলেই আসতে থাকবে। আমাদের জল ছাঁচলেও কিছু হবে না, বুঝলেন তো। সেই মেশিন বসান আর যাই বসান, সেই জল চলে আসবে আবার। এই দেখুন, যখন রকিকে বাঁধতে যাবে দুজনে যেন কুস্তি করবে, রকি আর এই আমার মেয়েটা। কী অবস্থা দেখুন। ওর একারই রাজত্ব, বলছি না। পাখি আসবে না, কিছু আসবে না। কি একটা ওই বক পাখি ঘুরছে ওখানটা। ব্রেক নেই, কোন দিন আমি মরবো। কালকে একটা গাড়ি ছুটতে ঢুকতে দাঁড়িয়ে গেছে, নিজে পায়ের উপর দাঁড়িয়ে। বেরোনোর সময় বাজে কথা না বললেই হয়। আরে 2-3 বার হয়েছে, ব্রেক নেই তো গাড়িতে, সাইকেলে দুটোতে একটা ব্রেক আছে নাকি বললো? নেই, দুটোটাও ধরে না ঠিক মতো। সেটা বল ধরে না নাকি বল। হ্যাঁ, সাবধানে। আমার নাতিটা আবার আগে একদিন না সকাল সকাল চলে আসতো, এখন কিন্তু আসতে চায় না। কেন বলুন তো? আমার ছেলেটা বড্ড ওর প্যান্ট খুলে দেয়, বলে মামা প্যান্ট খুলে দেয়। সেই জন্য আর সকাল সকাল আসতে চায় না। ও বেরিয়ে গেলে, এরা দুজনে বেরিয়ে গেলে তখন আসে, বুঝলেন তো। তাছাড়া আসতে চায় না। ওরা বেরিয়ে গেছে, যাক এবার আমি কাজটা ঝটপট করে সেরে নিই। আর কালকে যেহেতু মাথা ঘষেছিলাম, গতকাল মানে রোববার ছিল, তো আজকে মাথায় তেলটা একটু দেবো, তেলটা দিয়ে চুলটা আঁচড়াবো। তো কাজটা সেরে নিয়ে, কারণ এই যে পাউরুটিটা রেখে দিই, উনি আবার তখন খাবে, কোনো ঠিক নেই, ভুলে যাব। তো ঝটপট করে কাজগুলো সারি। ওদিকে হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি, 1 হাঁড়ি জল বসিয়েছি, হাফ মা নেবে, হাফ আমার কাচার জন্য। ওনাকে বলেছি তুমি আগে নাইটিটা ছেড়ে আমার জন্য রাখো, আমি আগে জামাকাপড়গুলো কাচি। কারণ ওনার একটু মাঝে মাঝে গা আলসামি দেয়, বলে যে স্নান করবো না। আর কী বলুন তো, স্নানটা না করলে না শরীরটা খারাপ হয়। এত কনকনানি ঠান্ডাতে মানে একদিন ছাড়া ছাড়া করেছি, চলো ঠিক আছে, এখন তো ঠান্ডাটা প্রায় কমেই গেছে, এখন না করলে শরীরটা খারাপ হবে না বলুন তো। আমার মেয়েকে বকি আমি, ঘরে যেতে না চুল আঁচড়ায়, আর আমি আঁচড়াচ্ছি। ও যদি আমার ভিডিও দেখে না, ও আমাকে উল্টে বলবে মা তুমি কী করছো মা। কিন্তু কিছু করার নেই, যেহেতু নেই, আর আমি ঘরটা ঝাঁট দিয়ে দেবো, অসুবিধা নেই। আর কি বলুন তো, ওর চুল বড্ড ওঠে, আমার থেকেও বেশি ওর চুল ওঠে, সেই কারণে ওকে আমি বকি। যে আমি স্নান করে চলে এসেছি, পুজোটাও দেওয়া হয়ে গেছে আমার। মাকে দিলাম বাটি করে খেতে, ওই আপনার যেটা করেছি সকালে টিফিন আর কি, সেদ্ধ। আর আমি একটু আমের আচার নিয়ে নিচ্ছি, আচার দিয়ে খাবো। এদিকে খাবো আর এদিকে ভিডিও চেষ্টা করব তৈরি করার আর কি, বানানোর। আপনারা কি জানেন এই আচারটা আমি বানিয়েছি ঘরে? আমি স্টপ হয়ে গেলাম কেন বলুন তো, খেতে খেতে আমি বাইরের থেকে মানে রাস্তার ওখান থেকে যেন কেউ খুব জোরে বাতকম্ম করলো, সেই আওয়াজটা মনে হয় পেলাম, ওই জন্য আমি স্টপ হয়ে গেলাম। আমি আর মা দুজনে টিফিন করলাম সকালে। ওরা ওই ডালে চালে সবজি দিয়ে সেদ্ধ করে দিয়েছিলাম, সেদ্ধ খিচুড়ি নয়, সেদ্ধ মতন, ওই নিয়ে গেছে, ওরা খেয়ে গেছে, চা খেয়ে গেছে। আর এখন সব রেডি করে রেখেছি, আলু ভাজবো, আজকে ডাল সিদ্ধ করবো, কদিন ধরে একটু রিচ হচ্ছে, ভাত বসাবো, চাল ডাল সব ধুয়ে রেখেছি, রান্নাটা বসিয়ে দিই এবার। ঠিক আছে, আবার আসছি, সঙ্গে থাকো। এক্ষুনি লাইভে ছিলাম, এক্ষুনি আসলাম, হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি শেষ করে দিয়েছি, বেশিক্ষণ টানিনি লাইভটা। রকির ভাত, এটা আলু ভাজি, আর শিম দিয়ে টমেটো দিয়ে রসুন দিয়ে একটু চচ্চড়ি মতো করবো, ডাল করে নিয়েছি। আচ্ছা, রান্নার এই ঝামেলা বেশি নেই, তাড়াতাড়ি হয়ে গেছে। আলু ভাজাটা হলে মোটামুটি কাজ আমার হয়ে যায়। আলুটা যখনই ভাজি না, আমাকে আলু ভাজার পরিমাণটা অনেকটা করতে হয় আমাদের ঘরে আর কি। তো আজকে একটু আলু ভাজা কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবো, বেশ ভালো লাগে মাঝে মাঝে না কাঁচা লঙ্কাটা যখন পড়ে। রুটি, ভালো কথা, রুটিও করেছি তো আমি ভাত করতে করতে ওদিকে ভাত হচ্ছিলো, আলু ভাজার আগে আমি কটা রুটি করে নিয়েছি, জানেন তো। এখন গরম আছে, কখন বেড়েছি ভাতটা। রকি ভাতটা ডিম আর ডাল দিয়ে দিলাম। আলু ভাজা আমার হয়ে গেছে, এবার একটু নামিয়ে নেবো। আলু ভাজা হতেই একটু সময় লাগলো।
আজকে ডাল করেছি, শিম দিয়ে টমেটো দিয়ে ডাল করেছি, মুসুর ডাল। আর কি করলাম, সে ইয়ে করব, আলুটা ভাজলাম আর শিম দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একটু চচ্চড়ি মতন করব। এটাই লাস্ট আজকে। জানেন তো, ডালের মধ্যে 5 ফোড়ন ফোড়ন দিয়েছি। একটা কাণ্ড হয়েছে, লাইভ করছিলাম সেই সময় মনে হয়। তো কড়ায় তেল দিয়েছি ডালটা ফোড়ন দেবো বলে, 5 ফোড়নটা দেবো, তার আগে শুকনো লঙ্কাটা ফোড়ন দেবো। শুকনো লঙ্কাটা তেলের মধ্যে না ছেড়ে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। জানেন তো, ফোড়ন আর হলো না। তো দেখবে আজকের এই কাণ্ডটা ঘটলো। তো ডালে আজকে শুকনো লঙ্কা ফোড়ন খেতে পারলাম না, ডালের মধ্যে গোটা শুকনো লঙ্কা এমনি দিয়ে দিয়েছি। এই শিম চচ্চড়ির জন্য পেঁয়াজটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার একসঙ্গে টমেটোগুলো একসঙ্গে দিয়ে দেবো আর কি। কী করবো বলুন তো, টমেটোটা তুললাম হাতে। এই যে আমার মা 1-1.5 ঘন্টার ঘুম দিয়ে উঠলো, বাথরুমে যাচ্ছে, বাথরুম থেকে এসে বসবে, বসে আর মনে হয় 8 ঘন্টার মতন বসে আবার ঘুমোবে না। কী করবে বলুন, আর তো কিছু করার নেই। সে সকালে খেয়েছে, এখন আর খাবে না। তো যাই হোক, তো আমার মন চাইলো যে একটু টমেটোটা খাই ভালো করে নুন মাখিয়ে। তো গপ করে একটা টমেটো তুললাম, একটা পিস তুলে মুখে ঢুকিয়ে নিলাম। তো আমার মতন কি আপনাদেরও রান্না করতে করতে মাঝে মাঝে ইচ্ছা হয় এই কী খাই কী খাই। তো কিছু তো হাতের সামনে না পেলে তখন একটু টমেটোই খাই, আর টমেটো যদি না পাই তাহলে একটু লঙ্কা ছেড়াই। কে কে খাবেন শিম চচ্চড়ি, চলে আসুন। আমার তো ভীষণ প্রিয় এই টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে শিম চচ্চড়ি, আমার খুব ভালো লাগে। এর মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে দিই, কিন্তু আজকে দেবো না সর্ষে বাটা, এমনিই করবো। চলুন, আমার শিম চচ্চড়ি হয়ে গেছে, চলে আসুন কে কে খাবেন। ঝটপট না তো শেষ হয়ে যাবে, পরে কিন্তু বলবেন না যে শেষ হয়ে গেলে আমাকে কেন দিলে না। এদিকে আমার রান্না কমপ্লিট, আর আমার তো দেখে খিদে পেয়ে গেছে, কিন্তু এখন খাওয়া যাবে না, যেহেতু আপনার দাদা আসেনি, ভালো লাগছে না খেতে। মাকে জিজ্ঞাসা করব, মা যদি খায় তো মাকে দেবো, আর যদি না খায় তাহলে কাজকর্ম সেরে ব্যাস গল্প শেষ। এই শিম চচ্চড়িটা লাস্ট ছিল, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমাদের আবার সঙ্গে সঙ্গে যে কোনো জিনিস একটু ঢাকা ঢুকা না দিলে আমাদের ঘরে ভীষণ খ্যাটখ্যাটানি হয়। আমার মেয়ে আবার ভীষণ এগুলো মানে আলসামো আছে, জানেন তো, কিছু কিছু জিনিস ঢাকা দেয় না অনেক সময়। তো আপনার দাদা ভীষণ খ্যাটখ্যাট করে, কখন কি পড়ে যাবে না পড়ে যাবে। আপনার দাদা বলুন, আমার মা বলুন, এগুলো খুব ইয়ে করে। আর কিছু না হোক, পট করে টিকটিকি একটা হেগে দিলে ব্যাস পুরো খাওয়াটাই ম্যাচাকার হয়ে গেল। কড়াটা শুদ্ধ শুদ্ধ নাবালাম, হাতে কিরম ছ্যাঁকা লাগলো দেখুন। তাও দেখুন বেশি পাকামো আমার, ওইভাবেই নিয়ে যেতে হবে। এক হাতে ক্যামেরা আর এক হাতে আপনার বাসন। এটা রকির ভাত নিয়ে যাচ্ছি, ডাল দিয়ে আর ডিম দিয়ে ওকে ভাত মাখিয়ে দিয়েছি। বাসন কটা এখানে ভিজিয়ে ওকে ভাতটা দিতে যাবো আর কি। জলের থেকে মানে কাল থেকে জলটা ছেঁচার পর থেকে না আমার বেশ একটু ভয় ভয় লাগছে, যেন মনে হয় নড়ছে, সাঁকোটা নড়ছে। এই জলটা ছেঁচার পর গতকাল আপনার দাদা 2-3টে বাসন পেয়েছে রকি, জানেন তো। এত বাসন ফেলতো, ওইখানে জলে ফেললে তার পাওয়া যেত না, জলের ভেতরে ডুবে যেত। তো সব পেয়েছে, যখনই জল ছেঁচা হয় তখনই বাসনগুলো পায় না। তো আবার যখন জল হয়ে যায় তখন সব কী করে বলুন তো, গা সরিয়ে 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 বাসনগুলো সব জলে ফেলে দেয় রকি। তো রকির জল খাওয়ার জন্য একটা বাসন খুঁজছিলাম, তো পেয়ে গেছি। আমি টিফিন কারি করে ওকে একটা জল দিয়েছি। প্রচুর বাসন নষ্ট করেছে রকি আমাদের। রকির জ্বালায় মানুষ তো আসতে পারে না, কাকপক্ষীও আসতে পারবে না, যাকে দেখবে তাকে ঘেউ 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 পাগল করে দেয়, জানেন তো। এক্ষুনি একটা কাণ্ড ঘটালাম, দেখবেন আপনার দাদা ঠিকই বলে, চোখ বন্ধ করে হাঁটো, মাটির দিকে তাকাও না। দেখুন রকটটা, খেয়াল করিনি, মারি দিয়েছি মনে হয়। এই সাপটাই কালকে আপনার দাদা মাছ ধরতে গিয়ে পেয়ে ডাঙায় ছুঁড়ে ফেলেছিল, ছুঁড়ে ফেলে আমাদের নাতিদের পুকুরে চলে গেছিলো। আবার দেখুন রাস্তার উপরে চলে এসছে। এরা এক জায়গায় স্থিরভাবে থাকে না, দেখলেন তো। আমি ঠিক খেয়াল করিনি, মনে হয় আমি সাপটাকে পাড়িয়ে দিয়েছি। আমার গা কিন্তু শিশির শিশির করছে, জানেন তো। মানে আমাদের তো মনসা পুজো আছে, এমনিতে আমাদের মারতে তো নেই, আর গাটা মানে পাটা পড়লে আমাদের না গা শিরশিরও করে, মানে এটা ভয়তে হয় আর কি। তো যাই হোক, সারাদিন কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেল। তো আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেমন। আর যদি না ভালো লাগে তো স্কিপ করে চলে যাবেন। ও হ্যাঁ, আরেকটা কথা, সবাই কিন্তু সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, কেমন। টাটা, আবার আসছি।